এবং এই নেশার মাধ্যমে আমরা পুরো শুধু নিজের সমস্যা না, আমাদের পুরো ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এর কোনো ভালো কোনোদিন হতে পারে না। যারা কুচক্রীরা আছে, বাইরের বিদেশি তাগত, এবং অনেক লোক অল্প পয়সার মানে খুব ইজি ওয়েতে পয়সা কামানোর যে বিষয়, সেই কারণে তারাও এর মধ্যে নিযুক্ত। আমরা ধরছি অনেক লোককে, আমরা প্রতিনিয়ত এভরিডে আমরা কিন্তু ধরছি, পুলিশ ধরছে। কিন্তু তাতে করে আমরা বারবার বলছি যে কোনো ছোট একটা দোকানে কোনো এই ড্রাগ বিক্রি হচ্ছে, সেখান থেকে ধরে ধরে আসলে কে এদের পেছনে, তাদেরকে ধরতে হবে। কেন আজকে গাঁজা চাষে রমরমা? মাদক পাচারের ত্রিপুরা কেন করিডর? একটাই কারণ, এই কদিন আগেও আমাদের এই পশ্চিম ত্রিপুরার এই উত্তর দিকে একটা কনস্টিটিউয়েন্সি, আর এক মহান ব্যক্তিত্ব, তার ইয়েতে তিনি মোহনপুর মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে গাঁজা চাষ করে, পুলিশ বড় মরার উপরে গাঁজা কাটতে যায়, তুলার শিখরে গাঁজা কাটতে যায়, ওই বাংলাদেশ বর্ডারে গিয়ে গাঁজা কাটতে যায়, কিন্তু তার থানার নাকের ডগাতে মোহনপুর মিউনিসিপ্যাল এরিয়াতে, যেখানে রাত্রিবেলা স্ট্রিট লাইটের আলো পড়ে, সেখানে গাঁজা গাছ পুলিশের চোখে ধরা পড়ে না। মোহনপুরের জনগণ বলেন এখানে নাকি মোহনপুর সাবডিভিশনে প্রতি গাঁজা চাষ, ইয়াবা, ব্রাউন সুগার নাকি তাকিতে জানি, এগুলি পাচারের সমস্ত ঠেক তাদের কাজে। পুলিশ কি করবে? আর উপরতলার কিছু দুর্নীতিবাজ পুলিশ অফিসার, এদেরকে দিয়ে হয় না। এত অপমান এখানে। তো এই হলো ঘটনা। তারপর কমিশন, ত্রিপুরা রাজ্যের সরকারকে যদি বলা হয় এখন এটা কমিশনের সরকার বললে বোধহয় ভুল হবে না। পঞ্চায়েত থেকে মহাকরণ, কমিশন ছাড়া কারোর 6%, কারোর 10%, কারোর 11%, কমিশন ছাড়া কোনো কাজ হয় না। এবং মানুষের অভিযোগ, এই যে আপনাদের কেউ কেউ নিশ্চয়ই উত্তর ত্রিপুরা বা অন্য জায়গাতে ইদানিংকালে গেছেন, জাতীয় সড়কের অবস্থা দেখুন গিয়ে। এই যে খোয়াইয়ে, এটা জাতীয় সড়ক না কোনো মানে খ্যাত, বোঝার উপায় নেই। বা বড় বড় কোম্পানি, এদের কাছ থেকেও দিতে হয় নাকি এরা বলছে। তো কাদের দেবে? আমাদেরকেও দেবে না। গভর্নমেন্টে পরিচালিত, ত্রিপুরা গভর্নমেন্ট পরিচালিত না, হয়তো কালকে সরকার তরফ থেকে বলবে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কি হয়েছে আমরা কি করে বলবো। এখানেও দেখেছেন একজন গৌতম চৌধুরী, হ্যাঁ, সুকান্ত চৌধুরী গ্রেপ্তার হয়েছে। দারোয়ান, মাল্টিটাস্কিং এই কাজ করার লোক, অ্যাসিস্ট্যান্ট, কেরানি, এটাও আসছে বাইরে থেকে। কিভাবে হয় এগুলো? একদিক থেকে না আমরা ওইরকম আঞ্চলিকতার বিশ্বাসী না, জানা ত্রিপুরা ইউনিভার্সিটিতে সব ত্রিপুরার ছেলেমেয়ে নিতে হবে, এই কথাটা বলছি না। মানে দুর্নীতি এখানকার শাসক দল, আর ওখানে যারা আরএসএসের মাধ্যমে নিয়োজিত হয়ে আসছেন, এই ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, এদের এই যৌথ প্রয়াসে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা একটা শিক্ষার অযোগ্য একটা প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে। সময় মতো রেজাল্ট বের হয় না, এবং আরও নানা ধরনের, এবং এমনভাবে সব শিক্ষক নিয়োগ হচ্ছে যে এরা পড়াতে পারে না। এই কদিন আগে আমার কাছে খবর হলো, পারে না দুটো ইংরেজি কথা বলার, সাবজেক্ট নিয়ে জ্ঞান নাই, হয়তো সার্টিফিকেট এনেছে। এইভাবে একটা কামধেনু বানিয়েছে এই ইউনিভার্সিটি। আমরা এত টাকা নিতাম না, এখন চেহারা কি? খুব খারাপ অবস্থা দুটোরই।
তো দুর্নীতি কোথায়? আর বলছে ত্রিপুরা শ্রেষ্ঠ। হ্যাঁ, শ্রেষ্ঠ হয়েছে, দুর্নীতিতে শ্রেষ্ঠ।